জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর কেবল পুলিশ একা গুলি চালায়নি, বরং নির্মম সে ঘটনায় দেশের সবগুলো বাহিনীরও দায় রয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আর এজন্য রাজনৈতিক সমঝোতা ছাড়া কেবল পুলিশ কমিশন গঠন করে পরিস্থিতি বদলাবে না বলেও মত তাদের। বাহিনীর গঠন, কর্মকর্তাদের পদোন্নতি সহ সার্বিক বিষয় ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন তারা। শেখ হাসিনার নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালায় পুলিশ। সেই ঘটনার ক্ষোভ এখনো মানুষের মনে তরতাজা। পুলিশের এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে বাহিনীর নীতিনৈতিকতা নিয়ে। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা প্রশ্ন তোলেন, সরকার চাইলেই কি পুলিশ নিরীহ জনগণের উপর নির্যাতন চালাতে পারে? বর্তমানে ল এনফোর্সিং এজেন্সি পুলিশের থানাতে ব্যাপক বাণিজ্যের অভিযোগ আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা যে সংস্কারের দিকে যাচ্ছি সেই আলামতটা সেভাবে দেখছি না। আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা অন্য দেশ কর্তৃক একটা নাটকের স্ক্রিপ্ট মঞ্চায়ন করার জন্য ব্যবহার করে আমাদের দেশের ইমেজকে আমরা ক্ষুণ্ণ করছি। জনসেবায় পুলিশের ব্যবহার নিশ্চিত করতে হবে, আর এজন্য এই বাহিনী যেন কোনোভাবেই রাজনৈতিক স্বার্থ হাসিলের অস্ত্র না হয় তা নিশ্চিত করা জরুরি। এবং এটা একটা সেবা, এই বিষয়টি নির্বাহী বিভাগে বা রাজনৈতিক দলের মধ্যে প্রথমে প্রতিষ্ঠা করা দরকার। ক্ষমতা থাকতে পারে আপনার, কিন্তু তার চেয়ে বড় ক্ষমতা আপনার বিবেকের সাহস। বিশিষ্টজনরা বলেন, কেবল পুলিশ বাহিনী সংস্কার করলেই সমস্যার সমাধান হবে না, বরং এজন্য সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। কার স্বার্থে কাজ করেন? আসলে কি জনগণের স্বার্থে যদি কাজ করা না হয়, পুলিশকেও তো আর যেভাবে আমরা দেখতে চাচ্ছি ওভাবে নাও পেতে পারি। আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না, এটা আমি জনগণকে বলবো। বক্তারা আরও বলেন, কোনো বাহিনী বিলুপ্ত করা ঠিক হবে না, বরং তাদের মধ্যে ক্ষমতা ও দায়িত্বের ভারসাম্য নিশ্চিত করা বেশি জরুরি। পুলিশের মানবাধিকারকে আমরা লক্ষ্য করেছি, আমরা কি সুরক্ষা চাচ্ছি? যে পুলিশ সদস্যরা আত্মসমর্পণ করতে চেয়েছে, যারা আত্মরক্ষার জন্য পালিয়ে গিয়েছিলেন, তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে। ওয়েল ইকুইপড পুলিশকে না করা যায়, আর যদি রাজনৈতিকভাবে তাদের ব্যবহার থেকে বিরত না থাকা যায়, তাহলে আমাদের এই ধরনের ঘটনা আরও পুনরাবৃত্তি ঘটবে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগকেও স্বাধীন রাখার তাগিদ দেন তারা। নেগলিজেন্স রিলেটেড লায়াবিলিটি, যে দায়িত্ব পালন করার সময় যদি অবহেলা হয়ে থাকে, ইন্টারনাল থেকে বার হয়ে এক্সটার্নাল অ্যাকাউন্টেবিলিটি এনশোর করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা বলেন, পুলিশ বাহিনীর গুণগত পরিবর্তন কেবল কমিশন গঠন করেই আসবে না। আমাদের যে রেকর্ডসগুলো আছে সেটা পিরিয়ডিক আকারে ডিক্লাসিফাই করতে হবে, তাহলে পুলিশ তাদের কার্যক্রমের ব্যাপারে বেশ কিছু ব্যাপারে তারা সাবধানে কাজ করবে। ভবিষ্যতে যেন পুলিশ বা অন্য কোনো বাহিনী জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কাজ না করে, এমন কার্যকরী সংস্কারের উদ্যোগ নেয়ার তাগিদ দেন আলোচকরা। তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হবে। ডিভিসি নিউজ, ঢাকা।